স্যার দেন স্যার এই কি করতেছে আর স্যার আরে স্যার কি হইছে? মা তোর শাশুড়ি তো চরিত্র খারাপ তোর আমি এখানে আসছি তোর শাশুড়িকে আমার মনে হচ্ছে ডাক্তার না উল্টা পাল্টা কথা বলতেছে আর রুমে যাইব কি বইগুলো বলতেছে আবল তাবল বৌমা মিছা কথা বলে তোমার। মিথ্যা কথা বলতেছে, আপনি একদম চুপ থাকেন, কোনো কথা বলবেন না। সি 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 আম্মা, আপনার চরিত্র এতটা খারাপ, আপনি এতটা নিচে নেমে গেছেন, শেষ পর্যন্ত আপনি আমার বাবার বলতেছেন। সি, আপনি এইগুলো করবেন, আপনি বাইরে যেয়ে করতেন, ঘরের মধ্যে এইগুলো কি করতেছেন? আর আপনার তো চলে গেছে এক পা কবরে আর এক পা রয়েছে মাটিতে, এখন এই বয়সে আইসে আপনি এইগুলো করতেছেন। সি সি সি, আপনার ছেলে আজকে আসুক বাসায়, আজকে এইগুলো সবকিছুই বলবো। আর আপনার বিয়ে করতে মন চায় আপনি বললেই তো হয়, আপনার ছেলেরে বইলে আপনার বিয়ে করাই দিতেছি। তোমার মায়ের বিয়ে দিয়ে দাও, কি হয়েছে? তোমার মায়েরে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, কি উল্টো পাল্টা কথা বলছো সকালবেলা? আমার মায়ের বিয়ে দিয়ে তুমি মানে তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতাছো? উল্টো পাল্টা কথা আমি বলতেছি না। তোমার মা কি করছে জানো? আমার আব্বু আসছে না, আমার আব্বুরে কি প্রস্তাব দেয় জানো? বিয়ের প্রস্তাব দেয়, উনি নাকি বিয়ে করবো আমার আব্বুরে। দেখো তুমি উল্টো পাল্টা কথা বলো, আমি মেজাজ কিন্তু গরম হয়ে যায় সকালবেলা এখন। আরো কি বলে শোনো না, শুধু বিয়ের প্রস্তাব নাকি, আমার আব্বুরে নিয়ে রুমে যেতে চায়, বেডে যাইতে চায়, বেড শেয়ার করবো। আরে বিয়েন কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কিছু বলবেন নাকি? হ্যাঁ বিয়েন বলতে তো চাই অনেক কিছুই। বলেন। বিয়েন আপনি কি কিছু বুঝেন না? কি বুঝবো, কি বলতেছেন আপনি? বিয়েন কথা রয়েছে কি, আমারও বউ নাই আপনারও স্বামী নেই। তো শুনুন বেন, যেদিন আপনার ছেলের জন্য আমার মেয়েরে দেখতে গেছেন ওই দিন থেকে আপনাকে খুব আমার ভালো লাগছে। আপনারও স্বামী নেই, আমারও বউ নেই, চলেন আপনার বিয়ে করে ফেলাই। আরে কি বলেন এগুলো? ছাড়েন আমারে, চলেন, বইন। উল্টো পুল্টো কথা শুরু করছেন, ছাড়েন। আপনার আমি অনেক ভালো জানতাম, আপনার যে চরিত্র এত খারাপ আমি আগে জানতাম না বেয়াই। শুনেন বেন, আপনার একটা ছেলে আমার একটা মেয়ে, তাই আপনি এখন কি বয়সটা হয়েছে সোনার অঙ্গটা নষ্ট করতেছেন। আপনিও জোয়ান আমিও জোয়ান, আমারও প্রস্তাবে রাজি হয়ে যান গা, চলেন আমরা বিয়ে করে ফেলাই। খুব অবস্থা ফিরল নাউজুবিল্লা বেয়াই, আপনার বয়স হয়ে গেছে, আপনি এখনো আমার চরিত্র ঠিক হয় নাই। ছাড়েন না ছাড়েন। আরে দেন স্যার কোথায় স্যার এখানে? দেন স্যার এই কি কি হয়েছে? করতেছে আর স্যার আরে স্যার কি হয়েছে? মা তোর শাশুড়ি তো চরিত্র খারাপ তোর আমি এখানে আসছি তোর শাশুড়িকে আমার মনে হচ্ছে ডাক্তার না উল্টা পাল্টা কথা বলতেছে আর রুমে যাইব কি বইগুলো বলতেছে আবল তাবল। বৌমা মিছা কথা বলে তোমার। মিথ্যা কথা বলতেছে, আপনি একদম চুপ থাকেন, কোনো কথা বলবেন না। সি 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 আম্মা, আপনার চরিত্র এতটা খারাপ, আপনি এতটা নিচে নেমে গেছেন, শেষ পর্যন্ত আপনি আমার বাবার বলতেছেন। সি, আপনি এইগুলো করবেন, আপনি বাইরে যেয়ে করতেন, ঘরের মধ্যে এইগুলো কি করতেছেন? আর আপনার তো চলে গেছে এক পা কবরে আর এক পা রয়েছে মাটিতে, এখন এই বয়সে আইসে আপনি এইগুলো করতেছেন। সি সি সি, আপনার ছেলে আজকে আসুক বাসায়, আজকে এইগুলো সবকিছুই বলবো। আর আপনার বিয়ে করতে মন চায় আপনি বললেই তো হয়, আপনার ছেলেরে বইলে আপনার বিয়ে করাই দিতেছি। বৌমা তুমি মানে ভুল বুঝতা। আমি কোনো ভুল বুঝতেছি না, চুপ থাকেন আপনি। আপনার চরিত্র সম্পর্ক না আমার খুব ভালো করে ধারণা করা হয়ে গেছে। আমার বাপ সহজ সরল একজন মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তারে ফাঁসাই দিতেছেন এরকম কইরা। কি শুরু করছেন আপনি? বাবা ওঠো তো, তুমি আসো, আর আপনার ছেলে আসুক, আমি এই সব কিছু জানাই দিব আপনার ছেলের, দেখেন। এই আমি অফিসে গেলাম। এই শোনো, কিছু বলবা? বসো। বলো। তোমার মায়ের বিয়ে দিয়ে দাও, কি হয়েছে? তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, কি উল্টো পাল্টা কথা বলছো সকালবেলা? আমার মায়ের বিয়ে দিয়ে তুমি মানে তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতাছো? উল্টো পাল্টা কথা আমি বলতেছি না। তোমার মা কি করছে জানো? আমার আব্বু আসছে না, আমার আব্বুরে কি প্রস্তাব দেয় জানো? বিয়ের প্রস্তাব দেয়, উনি নাকি বিয়ে করবো আমার আব্বুরে। দেখো তুমি উল্টো পাল্টা কথা বলো, আমি মেজাজ কিন্তু গরম হয়ে যায় সকালবেলা এখন। আরো কি বলে শোনো না, শুধু বিয়ের প্রস্তাব নাকি, আমার আব্বুরে নিয়ে রুমে যেতে চায়, বেডে যাইতে চায়, বেড শেয়ার করব। এগুলো কোনো কথা? তোমার মায়ের এক পা গেছে কবরে আর এক পা রয়েছে মাটিতে, এখন এই বয়সে আইসা সে এইগুলো করা শুরু করছে। বিয়ে দিয়ে দাও, এই ঘরের মধ্যে ঝামেলা করার বাদ থুইয়া বাইরে যেয়ে যেমন সে তাই করুক গা। কখন বলছো এই কথা? সকালে। শোনো, তোমার কথা যদি মিথ্যা কথা হয় তাহলে তোমার অবস্থা খারাপ আছে দেখি আমি। তুমি কি আমার বিশ্বাস করো না নাকি? আম্মা, আম্মা, কি হয়েছে বাবা? কি শুনতেছে এগুলা? কি বাবা? তুমি আমার শ্বশুর লাগে এগুলো কি করতেছ? কি বলছো আমার শ্বশুরে? কই আমি তো আরে কিছু কইনি। কিছু বলো না তুমি? না না হ্যাঁ, কিচ্ছু বলো না তুমি, এমনি এমনি কথা বেরিয়েছে। কিছু তো আমি আরে কইনি, কি কইছি? ওইছে আম্মা, আর কথা বলা লাগবে না। আচ্ছা, তোমার যদি এত কিছু দরকার আছে, তোমার বিয়ে করার দরকার, তুমি কি তোমার শরমের কথা, তুমি আগে করো না কেন? কি কও বাবা এগুলো তুই? এ মনে হয় এখন আর ভাজা মাছটা উল্টা খাইতে জানে না, এমন ন্যাকামো শুরু করে দিছে। আব্বা তো মারা গেছে কবে, তখন কই এখন মাইয়ে পোলা বিয়ে দিয়ে এখন তোমার এখন বুড়া বয়সে তোমার বিয়ের শখ থাকছে না?
কি কো বাবা তুই কি এর বিয়ের কথা কইতে আসো তুই আমি কিছু বুঝি না। কিছু বুঝো না তুমি না? তুমি আমার শ্বশুরের বিয়ার প্রস্তাব দিছো কি লিগা? আমার শ্বশুরের পাঁচ দিন নামাজ পড়া ভোলা ভালো একটা মানুষ, সরল সোজা মানুষ, তুমি তুমি তার বিয়ার প্রস্তাব দাও? সি 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 সি, আম্মা তোমার কাছে আমি এটা কখনো আশা করি নাই। না বাবা আমি ফের এরমের কোনো কথা কই নেই। আর তোমার মনে এইগুলা ছিল যে তুমি বিয়া করবা, তুমি আগে করো না কেন? আর মাই বলা বিয়া দিয়ে তোমার বিয়ার করছে বুড়ো বয়সে, এক পথ কবরে গেছে গা। বাবা তুই আমারে ভুল বুঝতে আসো, আমি বিয়ের লাগে এরমের কোনো কথা কই নেই। বিয়ে আর আমার বিয়ের প্রস্তাব দিছে। দেখছো দেখছো তোমার মা কি বলতেছে? আমার সহজ সরল বাপরে ফাঁসাইতেছে এখন। আমার বাপ ভোলা ভালা মানুষ, 5 ওয়াক্ত রোজা নামাজ পড়ে, হেই রে এখন ফাঁসাইতেছে। দেখছো? আম্মা দেখো, আমার কিন্তু একটা মান সম্মান আছে। যদি তোমার কারণে আমার কোনো মান সম্মান যায়, ঠিক আছে, ওই ইভেন্টটা আমি যাবো কেন, তোমার বাড়ি কিন্তু আমি এই বলে দিলাম আমি সকালবেলা যত সব। আম্মা আপনাদের সাবসাব আমি বলে দিতেছি, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, নয়তো পরে পস্তাইবেন। বেআইন কেমন দিলাম? এটা তো প্রথম রুজ। আমার প্রস্তাবে রাজি হয়ে যান গা, নাইলে দেখবেন এই বাড়িতেই থাকতে পারবেন না আপনি। শোনেন ভাই উল্টা পুল্টা কথা কইেন না তো, এন দিয়ে জানতো আমার ছেলের বউ আর ছেলে আমার এখন আপনার জন্য ভুল বুঝতে আছে। শুনেন বেন, আমি যা বলছি আমার কথা রাজি হয়ে যান গা। ভাই উল্টা পুল্টা কথা না কই এই জায়গাতে জানতো আপনার জন্য আমার ছেলের বউ আমার ভুল বুঝতে আছে। আপনার যদি এত বিয়ে করতে মন চায় আপনি আপনার জামাইরে মাইয়ারে কইবেন, আপনার বিয়ে করাই দিবে। আপনার মতো আমার চরিত্র এত খারাপ না। বেআইন আমি উল্টাপাল্টা কথা বলতেছি না, আপনি আমার পছন্দ হয়েছে, আপনারা আমি বিয়ে করব। আপনার জন্য আমার সাজানো সংসার ডাউন শেষ হয়ে যাইতে আছে। বেআইন আমি আছি কিন্তু আপনারই বিয়ে করব। কি ব্যাপার? আমার শ্বশুর আম্মার রুমে ঢুকতেছে। দাঁড়া, তাড়াতাড়ি উঠো না। আরে কি হয়েছে? আর উঠো, চালু করে দিতে, তাড়াতাড়ি আহো, তাড়াতাড়ি আহো না, তাড়াতাড়ি আহো। কি হয়েছে? তুমি এরকম ডাকতেছো কেন? আসতে তো আমার বাপে আমার মায়ের রুমে গেছে। কি বলতেছো? হ্যাঁ আমি নিশ্চয় দেখলাম, ভাই আমি ওয়াশরুম তো দিয়ে দিয়ে যাইতেছে ভিতর রুমে। দেখছো, আমি তোমার বলছিলাম না, এই যে আমার ভোলা ভালো বললা বাপটা রে ডাইকাই না, দেখো কি ফুষ্টি নষ্টি শুরু করছে কেটাই জানি। আমার বাপটা রে পাইছে না, সরল সুজা ভোলা ভালা লোক। দাঁড়াও, আজকে আজকে মার যে কয়দিন আমার যে একটা কয়দিন বিহিত মায়ের করতে আজকে বাচ্চা বাড়ি করুন, আহ আমার লাগে। বেন বেন আরে বে আপনি এত রাতে আপনি আমার রুমে কি করেন? কি? শোনো, আপনি আমার রুমেতে বাইরেন, পোলা বউ দেখলে কি মনে করবে জান? বেন আপনার মনে মনে আমি অনেক ভালোবাসে ফেলাইছি, আপনার ছাড়া আমার আর ভালো লাগে না। উল্টা পুল্টা কথা না বলে রুম দিয়ে বাইরেন, যান যান ওঠেন। বেন আপনি আমি বিয়ে করতে চাই, আপনি রাজি হয়ে যান গা বেন। আরে ছাড়েন, গায়ে দিয়ে না, যান রুমে বেরেন, যান। বেন আজকে রাত্রেটা আপনার সাথে থাকতে চাই বেন। কি উল্টা পুল্টা কথা শুরু করছেন আপনি? যান বেরান। দেখছো আমার মায়ের দোষ, তোমার বাপের কথাবার্তা শুনছো? বেন চুপ করেন, আপনার বলছিলাম আপোষে যে আপনার দুজনে বিয়ে করে ফেলাই, আপনি তো রাজি হলেন না। আর আপনার কথা আর আমার কথা যদি মানুষে শুনে তো আপনারও বাণিজ্য যাবে, আপনারও বাণিজ্য যাবে। চলেন বেন এত কথা না বললা আমরা শুয়ে পড়ি। আরে কি করতেছেন বে? আজকে তোর বাপের খাইছি আমি, আজকে আয় আমার লগে। বাবা কি করতেছো তোমরা এখানে? দেখছো? হ্যাঁ এগুলা কি বাবা? সি সি বাবা, আমি ভাবতে পারি নাই আমি এতদিন আমার শাশুড়িরে সন্দেহ করছি, আর তুমি তুমি এটা কি নমুনা দিলা বাবা? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি এতদিন ভাবছি তুমি ভোলা ভালা সহজ সরল একজন মানুষ, কিন্তু তুমি যে এত নিচে নেমে গেছো, তোমার চরিত্র যে এতটা খারাপ হয়ে গেছে এটা আমি কখনো ভাবতে পারিনি। আরে তোমার বিয়ে করতে মন চায় তুমি আমারে বলতো, তোমার জামাইরে বলতা। মেয়ে বিয়ে দিয়ে এখন তুমি নোংরামা শুরু করে দিছো, কিভাবে পারলা এটা করতে? তোমার বিবেক কি একটু বাঁধলো না? আমি এতদিন আমার শাশুড়িরে সন্দেহ করছি। আচ্ছা আপনি একটা লজ্জা করলো না? হ্যাঁ আপনার কারণে আমি আমার ফেরেস্তার মতো মায়ের আমি কোন ধরনের কথা বলছি আপনি জানেন?
হ্যাঁ আমার গর্ভধারণের মানে আমি দুনিয়ার কথা বলছি এই নোংরামের জন্য। সি 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 তুমি একটাবার ভাবতে আপনি পারলে শোনেন, না? আপনি যদি আমার মানে বাবার বসে আমরা থাপড়ে আমরা দাঁত ফলাই দাও। তুমি একবার অসভ্য ভাবলা না তুমি দেখা। যে তুমি যে ঘরের মধ্যে এইগুলো করতেছো, যদি কেউ জানে তাহলে আমার সম্মানটা কই থাকবে? শোনেন, আমি আপনার মেয়ে নিয়ে সংসার করবো না। আপনার মেয়ে নিয়ে এখন বেরোতে বাসা থেকে। বাবা তুমি এগুলো কি বলো? আমার মেয়ে তো কোনো দোষ করে না, দোষ করছি তো আমি। আমার এসে যা বলার বলবা। আপনি দোষ করছেন না, এই আপনি যে দোষ করছেন এটা শাস্তি আপনার মেয়ে পাবে, এটা আপনার শাস্তি। জান বাবা, বৌমা তো কোনো অন্যায় করে না এই জায়গায়। মা তুমি জানো না মানে কি কম আমি কত বড় নোংরা মনের মানুষ, আমার মায়ের দিকে নজর দেয়। আপনার সত্য কথা বলতেছি, আপনার যদি এখন মুরব্বী নয় আমি কি করতাম আমি, বুঝছেন? আপনি শুধু খালি আমার স্ত্রী বাবা থেকে বাইছে কেন নেন, আপনার থাপড়াই আমি এতক্ষণে সোজা বানাই লাইতাম। তুমি এটা কি বলতেছো বলো? তুমি বাবার জন্য আমারে বের করে দিবে, এগুলো কি বলতেছো? তুমি তো একটাবার তুমি চিন্তা করছিলা, তুমি আমার মায়ের নামে যখন তোমার বাবার হয়ে তুমি আমার মায়ের নামে যখন কথাগুলো বলছো, তুমি একটাবার কল যাবার কাঁপলো না দেখো। যে আমার মা। আমি তো বুঝতে পারি না, আমি তো সবসময় ভাবছি যে আমার বাপ ভালো মানুষ, সহজ সরল, তার জন্য ফাঁসাইতেছে। আমি তো বুঝতে পারি নাই যে আমার বাপ নামের এই কাল সাপড়ে আমি এতদিন বিশ্বাস করছি। তোমারে আমি আমার বাপ বলে পরিচয় দিতে ঘৃণা হইতাছে যে তুমি আমার বাপ। হ্যাঁ রে, এই কাজটা তুমি কিভাবে করতে পারলা? তোমার কি বিন্দু পরিমাণের কলিজায় কাঁপলো না? কাজ করছো, ভালো করছো, যেটা করছো ভালো করছো। এখন তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হইবা। আর খবরদার, তোমার আমি বলে দিতেছি, আমার বাসার ত্রিসীমানায় তোমার যেন কোনো দিন আমি না দেখি। আর আজ থেকে তুমি ভাববা তোমার কোনো মেয়ে নেই, তোমার মেয়ে যে ছিল সে মারা গেছে। আমিও ভাববো আমার কোনো বাপ নেই, আমার বাপ ছোটবেলায় মারা গেছে। বের হও তুমি আমার বাসা থেকে, বের হও। মা, মা গো, আমি না জানি না বুঝে অনেক অনেক ভুল করছি আপনারে। মা, আপনি আমারে মাফ করে দিয়ে। মা তুমি আমার মাফ করে দিও, আমি অনেক কথা বলে ফেলাইছি, আমার অনেক অন্যায় হয়ে গেছে। আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমি বুঝতে পারিনি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা। তুমি তাহলে ঘুমাও, আপনি চলো। ঘুমান। চলো।